এসআইআর এর ফর্ম চলে এসেছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে দেখতে পাচ্ছেন। ভোটার নম্বর, এপিক নম্বর, ঠিকানা প্রিন্ট করা থাকবে, মানে আপনার ভোটার কার্ডের জেরক্সটা লাগবে, আর এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভা নম্বর, নাম ও রাজ্যের প্রিন্ট করা থাকবে। মানে এখানে বলছে আপনার যে ভোটার লিস্টের প্রথম পেজটা অবশ্যই থাকতে হবে। আর এখানে ভোটার কার্ডের যে লিস্টে নাম আছে তার ছবি লাগবে 1 কপি। তারপরে এখানে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, মানে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, ভোটার কার্ডের জেরক্স। তারপরে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগাতে হবে, এখানে একটা রঙিন ছবি লাগাতে হবে এই সোজায়। তারপরে উপরে চলে আসবে, এখানে ডেট অফ বার্থ আপনারটা লিখে দিতে হবে। তারপরে নিজের আধার নম্বর, তারপরে মোবাইল নম্বর, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নম্বর, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নম্বর, স্ত্রী, স্বামী স্ত্রীর নাম, তারপরে স্বামী স্ত্রী যদি থাকে আপনাদের, স্বামী স্ত্রী যে কোনো একজনের, এখানে যদি স্বামী ফিল আপ করো স্ত্রীর নাম দিয়ে দেবে, স্ত্রী ফিল আপ করলে স্বামীর নাম দিয়ে দেবে। তো এখানে যদি থাকে এখানে ভোটার নম্বর দিয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের। তারপরে এখানে কি হচ্ছে 2002 সালের লিস্টের নাম, না নাম আছে যাদের কি কি লাগবে, 2002 লিস্টে আপনার নাম আছে, তার জন্য আপনাকে নিজের নাম, নিজের ভোটার কার্ডের নম্বর, বাবা ও মায়ের নাম, সম্পর্ক, আপনার সম্পর্ক এখানে লিখে দেবেন। দেওয়ার পরে রিলেশনশিপ লিখে দিয়ে দেবেন, এখানে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম দেওয়ার পরে এখানে কি করতে হবে আপনাকে, এখানে কিন্তু বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম আছে, উদাহরণ বাবার নাম থাকলে এখানে দিতে হবে বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, বাবার নাম, বাবার নাম মানে আপনার দাদুর নাম। তারপরে এখানে কিন্তু সম্পর্ক, সম্পর্কটা দিয়ে দেবে। তারপরে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে উপরে চলে আসবে, আসার পরে এখানে নিজের একটা সই করবেন, করলে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর এর সঙ্গে জেরক্স দিতে হবে যেগুলো ডকুমেন্টস এর এখানে ফিল আপ করলে ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, আধার কার্ড দিয়ে দেবে, আপনার বাবার আধার কার্ড, আপনার মার আধার কার্ড, আপনার বাবার ভোটার কার্ড থাকলে আপনার বাবার ভোটার কার্ড দিয়ে আপনি কিন্তু জমা দিতে পারেন। তাহলে এসআইআর এর আওতায় আপনি চলে আসবেন। আর যদি না এগুলো ঠিকঠাক করে করতে পারেন কিন্তু আপনি আনলিস্ট হতে পারেন। তো ভালো করে আপনারা ফর্মটাকে ফিল আপ করে আপনাদের অঞ্চল অফিসে জমা দিন, তাহলে আপনারা ঠিকঠাক ভাবে ঠিক থাকবেন। শুভকামনা থাকলো, টাটা, বাই বাই।